ওয়াসিকুন এর মানে হলো হাকানা, হাকানু কামানা খায় দমখানু, দমখানু কামানা খায় ধমক দেওয়া, খুদানু ধমকানো, তোমাকে ধমক দিব, তোমাকে হাঁকাইয়া নিব। কিভাবে হাঁকাইব? একটা কইলো সামন দিকে হাঁকানো, আরেকটা গুলো পিছন দিক থেকে হাঁকানো। তোমাদেরকে পিছন দিক থেকে হাঁকাইয়া নিবে। আরেক জাতের হাঁকানো আছে, সামন দিকে থাকবে, তুমি থাকবে পিছন দিকে, আরেকটা গুলো তুমি থাকবে পিছন দিকে, আর ফেরেশতা নামক পুলিশরা থাকবো পিছন দিকে, তুমি থাকবে সামন দিকে। তুমি সামন দিকে থাকবে ওই জাতীয় অপরাধী, এদেরকে ফেরেশতারা তাকে সামনে রাইখা ওরা থাকবে পিছনে, যাতে ডাইনেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না। যেমন ভাবে গরু রাখালি করতে যাইয়া যখন বাড়ি থেকে আউরে নিয়ে যায়, কিবা তো আওয়ার থেকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু গরু তাকে সামনে, গরু রাখাল তাকে পিছনে। গরু তো বুঝে না নিজের ক্ষেত কোনটা, মালিকের ক্ষেত কোনটা, আরেক বেটার ক্ষেত কোনটা, আরেক বেটার ফসল কোনটা, এটা তো গরু জানে না। গরু রাখাল তো জানে আরেক বেটার ক্ষেত মুখ দেওয়ার সম্ভাবনা আছে। তখন ওই কিন্তু গরু রাখাল গরুটারে একটা ধমক মাইরা কয়, সোজা যা, কয়নি না, কয় না, তাইলে এই কয়, এটা একটা ধমক দেয়। ওই জাতীয় ফেরেশতারা ধমক দিয়া বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ বলেন ওই দিন আল্লাহর পুলিশেরা এদেরকে নিয়ে যাবে অপমানের সহিত, লাঞ্ছিত, অপমান্যা, বেইজ্জত কইরা, লাঞ্ছিত কইরা, অপমান কইরা। তার কোনো শুভেচ্ছা নাই, তার কোনো আগমন নাই, তার জন্য স্বাগতম নাই, আগমনও নাই, আগতম নাই, স্বাগতম নাই, লাল গোলাপ নাই, ফিতি গোলাপ নাই, কোনো জাতের শুভেচ্ছা নাই। সুরের মতো, ডাকাইতের মতো, বাট্টারের মতো গরু রাখাল যেইভাবে গরুকে হাঁকাইয়া দমকাইয়া বাড়ির দিকে নিয়ে যায়, ওই জাতীয় আসামিরে, ওই জাতীয় অপরাধীদেরকে হাঁকাইয়া আল্লাহর পুলিশেরা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইব, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইব। এখন আসুন আমরা জাহান্নামরে একটু জানালাই, জাহান্নাম কে, জাহান্নাম কি, জাহান্নামটা একটু সিগনালাই, এরপরে তারে আমরা জাহান্নামের ভিতরে ঢুকাইলাম। এখনো ঢুকাইতারছি না, মনে হয় ঢুকাইতাম পারবো কিনা আল্লাহই জানে। আপনারা একটু আগ্রহ, ভাইদেরকে আমরা বসার সুযোগ করে দিই। আমরা সময় বেশি দিতে পারতাম না ভাই, আমার আরেকটা প্রোগ্রাম আছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে নিয়ে যাবে একজন নয়, দুইজন নয়। আল্লাহ বলেন জুমারা, জুমারা শব্দের অর্থ হলো জামাআতান বিজামাআতিন, সূরার নাম হলো সূরায়ে জুমার। এর অর্থই হলো জমার সূরা, একত্রিত কইরা, জমাত কইরা, জমাতবন্দি কইরা এদেরকে নিয়ে যাওয়া হবে জামাআতান বিজামাআতিন, জাহান্নামের দিকে দলে দলে তাদেরকে নিয়ে যাইব। এক দল না ভিন্ন ভিন্ন দল আছে, ভিন্ন ভিন্ন দল আছে, দলে দলে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এখন জাহান্নামটা আমরা একটু জানি। জাহান্নামকে আল্লাহ সৃষ্টি করলেন, জাহান্নাম সৃষ্টি করার পরে জাহান্নামকে আল্লাহ পেটের ভিতরে, জাহান্নামের পেটের ভিতরে আল্লাহ আগুনের ব্যবস্থা রাখছেন। বিভিন্ন ধরনের কক্ষ আছে, বিভিন্ন ধরনের কামরা আছে, বিভিন্ন ধরনের ঘর আছে, বিভিন্ন ধরনের কুড়া আছে, বিভিন্ন ধরনের আপনার টর্সাল সেল আছে, বিভিন্ন ধরনের আয়নাঘর আছে,
বিভিন্ন ধরনের অহন্ত বুঝবো কি গর এই যে এই এখন বাংলাদেশে একটা শব্দ হয়েছে এখন কেমনে বুঝাইতাম বিভিন্ন ধরনের কি আছে আয়নাঘর আছে জাহান্নামের পেটের ভিতরে বিভিন্ন ধরনের আয়নাঘর আছে সব আসামিরে কিন্তু সব জাতের এক জাতের শাস্তি দেয় না বিভিন্ন ধরনের আয়নাঘর আছে বিভিন্ন ধরনের শাস্তি আছে এদের পেটের ভিতরে তাহলে জাহান্নাম বানানোর পরে জাহান্নামের পেটের ভিতরে আল্লাহ শাস্তির ব্যবস্থা রাখছে এখন শাস্তি কি এক জাতীয় আগুন আছে আগুন রে আল্লাহ জ্বালাইছে 1000 বছর পর্যন্ত জ্বালাইছে এরপরে আগুনের রং ধরছে লাল লাল বর্ণের আগুন রে আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইছে জ্বালানির পরে আগুনের রং ধরছে সাদা সাদা বর্ণের আগুন খেললা আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইছে জ্বালানির পরে আগুনের রং হইছে কালা এই কথাটা আল্লাহর নবী যে কানকা দিয়েছেন তার ফরমান أوقد على النار 1000 سنة حتى مرت ثم أوقد عليها 1000 سنة حتى ابيضت ثم أوقد عليها 1000 سنة حتى اسودت وهي سوداء مظلمة জাহান্নামের আগুন রঙের দিক থেকে হলো আমাবস্যা রাত্রের মতো অন্ধ আল কাতরার মতো কালো এমন কালো যা ভাষায় বর্ণনা করা যাবে না ওয়াহিয়া সাউদাউন মুজলিমাতুন সাউদাউন শব্দের অর্থ হলো কালো আবার মুজলিমাতুন শব্দের অর্থ হলো অন্ধকার এমন কালো যেই কালোটা অন্ধকার এমন কালো আবার হলো অন্ধকারের মতো কালা কিসের মতো কালা অন্ধকারের মতো কালা অন্ধকার বুঝুন আপনারা আইন দেয় বুঝুন আইন দেয় প্রায় সময় আমার কাছে মশা আছে আমারে মশা কামড়ায় বেশি কেন লাগে মশা কামড়ায় আমি এটা তফসির হইতা নিজে বিষয়টা একদিন আমি ব্যাখ্যা বুঝলাম ও আমারে মশায় কেন লাগে বেশি কামড়ায় কারণ আসলে তো মশা এখানে লুকাইতো কালা তো আইয়া হয়ে এলাকা এর লাগে কায় নাইলে কিন্তু আসলে আমারে আইসে গুহনে লুকাইতো আইছে অন্ধকারত তুই লুকায় আমি অন্ধকার না বুঝছেন এই জাতীয় অন্ধকার কি অন্ধকার যা ভাষায় প্রকাশ করা যাবে না এই অন্ধকার পেটের ভিতরে দীর্ঘদিন যাবত এই জাহান্নামের পেটের ভিতরে আগুনকে এই অবস্থায় রাইখা আল্লাহ তাকে রাইখা দিলেন কিন্তু অনেক বছর পর জাহান্নাম একদিন চিল্লাইয়া কাঁদতাছে জাহান্নাম চিল্লাইয়া কাঁদে আল্লাহ জিজ্ঞাসা করলেন কে জাহান্নাম বানাইলাম ভালো কথা আরামসে থাকতে তুই শান্তিতে থাকতে চিল্লাইয়া কাদস কে লাগা জাহান্নাম কয় আল্লাহ গো আমি চিল্লাইয়া কাঁদি কেন জানেননি আল্লাহ তো জানেই এরপরও তার কাছ থেকে জানতে চায় বল তুই কেন লাগা চিল্লাইয়া কাদস বল তুই চিল্লি করস কেরে তখন জাহান্নাম কয় আল্লাহ আমার পেটের ভিতরে এই পরিমাণ ব্যথা শুরু হইল ব্যথার জ্বালায় আমি জাহান্নাম সহ্য করতে পারতেছি না আল্লাহ আমার পেটের ভিতরে এই জাতীয় ব্যথা এই ব্যথার জ্বালা সহ্য করতে পারছি না আল্লাহ তুমি আমারে পেটের ব্যথার চিকিৎসা করো আল্লাহ কোন জাহান্নাম একটু দাঁড়ান আমি চিকিৎসার বাউ কইরা দেই আমি পেটের ব্যথা দূর করি আমার কাছে ঔষধ আছে ঔষধটা কইল তোরে আমি অনুমতি দিলাম তুই 2টা শ্বাসের অনুমতি আমি দিলাম দুইটা শ্বাসের ব্যবস্থা কর একটা শ্বাস তুই সার একটা শ্বাস তুই টানবে এটাই কইল মুয়াত্তা ইমাম মালিকের বর্ণনা মুয়াত্তা ইমাম মালিকে আছে ইয়ানফুসু নাফাসাইন আল্লাহ জাহান্নামকে অনুমতি দিলেন 2টা নাফাস নাফসের নাফাসাইন বলতে শ্বাস বুঝুন নি আপনারা শ্বাস ফালানি আর শ্বাস টানা নিঃশ্বাস বুঝুন তো আপনারা একটা কইল ফালানি আর একটা কইল টানন আমরা অত শ্বাস ফালাইও টানিও আমরা যখন শ্বাস ফালাই তো এক জাতীয় দূষিত বাতাস ভিতর থেকে বাইর হয় এটা বিজ্ঞানের মতে কার্বন ডাই অক্সাইড
কার্বন ডাই অক্সাইড নামক কিছু দূষিত বাতাস আছে, এই বাতাসগুলি বের করতে হবে, তরুতাজা বাতাসগুলি ভিতরে ঢুকাইতে হবে, তখন মানুষ জীবন রক্ষা পাবে। কার্বন ডাই অক্সাইড নামক দূষিত বাতাস যদি ভিতর থেকে বের করে না, তখন মানুষের ফুসফুসিতে আপনার ও রোগ দেখা দিবে, তখন মানুষের ক্যান্সার হবে, যক্ষ্মা হবে, লোকটা আর বাঁচবে না, মারা যাবে। তাহলে কার্বন ডাই অক্সাইড নামক দূষিত বাতাস ভিতর থেকে বের করতে হবে। আল্লাহ জাহান্নামকে বললেন, জাহান্নাম তোমার পেটের ভিতরে কার্বন ডাই অক্সাইড নামক কিছু দূষিত বাতাস জমা হয়েছে, তাকে আমরা গ্যাস কই, গ্যাস, পেটের ভিতরে গ্যাস জমছে। তাইলে গ্যাসের বড়ি না, না না, গ্যাসের বড়ি কেমন লাগতো না। আমি আল্লাহ তোমাকে বললাম, তুমি দুইটা শ্বাস অনুমতি দিলাম। আল্লাহ দুইটা শ্বাসের অনুমতি দিল। জাহান্নাম একটা ফালায় আর একটা টানে। যখন দুনিয়ার জগতে শ্বাস নিক্ষেপ করে সময় লাগে দীর্ঘ 6 মাস, আরো যখন শ্বাস আবার টানা শুরু করে সময় লাগে আরো 6 মাস। একটা টানলেই, একটা ছাড়লেই একটানা 6 মাস লাগে, আর একটা যখন টান দেয় একটানা আরো 6 মাস লাগে। যখন দুনিয়ার জগতে শ্বাস নিক্ষেপ করে রে, তখন ওই পৃথিবীতে হায় হায়, ওখন কোন ডইল চলেনি এখনটা। আচ্ছা একটু বাড়াই দাও। তাইলে যখন দুনিয়ার জগতে জাহান্নাম শ্বাস নিক্ষেপ করে, তখন ওই পৃথিবীতে গরমের আবিষ্কার হয়, তখন ওই পৃথিবীতে গরম শুরু হয়। যখন শ্বাস টানা শুরু করে, তখন ওই পৃথিবীতে ঠান্ডা শুরু হয়। ওখন বুঝছেন এই হাদিস দ্বারা ঠান্ডা গরম দুনিয়াতে কেন হয়? আমরা ঠান্ডা গরম কেন হয়, ঠান্ডা গরম কবে হয়, ঠান্ডা গরম কোন কারণে হয়? ও পৃথিবীর বৈজ্ঞানিকের দল, স্কুলের ভার্সিটিতে কলেজে পড়নেওয়ালা ছাত্ররা, বিজ্ঞান পড়তে পারো, ভার্সিটিতে পড়তে পারো, বৈজ্ঞানিক হতে পারো, বড় বড় ডিগ্রি হাসিল করতে পারো, কিন্তু তুমি এই কথা কশ্চিম কানেও বলতে পারবে না। যদি তোমারে জিজ্ঞাসা করা হয়, বলো তো দেখি ঠান্ডা কেন আবিষ্কার হইল, গরম কেন আবিষ্কার হইল, কিভাবে আবিষ্কার হইল, কবে থেকে আবিষ্কার হইল, এই জাতীয় প্রশ্নের উত্তর পৃথিবীর কোনো বৈজ্ঞানিক কিয়ামত পর্যন্তও দিতে পারবে না। যদি তোমরা জানতে চাও, তাহলে মাদ্রাসার হুজুরের কাছে জিজ্ঞাসা করো, মাদ্রাসার হুজুরের কাছে জিজ্ঞাসা করো, তাইলে গরম ঠান্ডা জানতে পারবে। গরম কেন হয়? জাহান্নামের শ্বাসের কারণে। ঠান্ডা কেন হয়? জাহান্নামে টানার কারণে। শ্বাস টানে, তখন ওই ঠান্ডা শুরু হয়। টানার গতি যত বেশি হইব, তত গরম বেশি হইব, এবং আপনার শ্বাস ফালানির গতি যত বেশি হইব, গরমের তাপমাত্রা তত বেশি হইব। মাপতে পারো, গরম মাফে এটা কইন 41 সেলসিয়াস ডিগ্রি, 42 সেলসিয়াস, বাপরে বাপরে বাপ, ডিগ্রি মাপ ফেলাইছে। কিন্তু কোন কারণে আসলো, কারণ জানে না। কারণ কি জানোস? কারণ আছে, কারণের দিকে আমি এখন আর যাইতে পারতাছি না। তাইলে আমরা এই হাদিসের মাধ্যমে বুঝলাম, জাহান্নামের পেটের ভিতরে কার্বন ডাই অক্সাইড দূষিত বাতাস ফালানোর জন্যে, তরুতাজা বাতাস ঢুকানোর জন্যে আল্লাহ জাহান্নামকে অনুমতি দিছে। কি দিছে? অনুমতি দিছে। তাইলে জাহান্নাম যখন শ্বাস ফালায়, পেটের ব্যথা দূর হয়, আবার যখন শ্বাস টানে, পেটটা ঠান্ডা হয়, আরামই লাগে। জাহান্নাম হাসরের মাঠে আসতে চাইবে না। একদিকে সারা দুনিয়ার সব মানুষ হাসরের মাঠে, ওইদিকে আল্লাহ জাহান্নামকে আদেশ দিবে, ওরে জাহান্নাম, আমি আল্লাহ তোর সাথে ওয়াদা দিছিলাম, আমি আল্লাহ তোর সাথে কথা দিয়েছিলাম, আমি তোরে খাবার দিব, আমি তোরে খাবার দিব। খাবার হইল 2 প্রকার। এক প্রকারের খাবার হলো পাথর, আর এক প্রকারের খাবার হলো মানুষ। এখন তোর খানা খাওয়ার সময় এসে গেছে, তুই হাসরের মাঠে যাইতে হইব। জাহান্নামকে আল্লাহ বলবেন,
তোর খানা খাইতে আমি আল্লাহ রেডি কইরা রাখছি, তুই যা। জাহান্নাম কইব আল্লাহ কই যাইতাম, বলে হাসরের মাঠে যাইতে হইবে। জাহান্নাম কইব আল্লাহ শুনেছি হাসরের মাঠের গরম উত্তপ্ত, হাসরের মাঠটা হলো কঠিন, হাসরের মাঠ হলো ভয়াবহ। এই জাতীয় কঠিন হাসরের মাঠে, ভয়াবহ মাঠে আমি জাহান্নাম উপস্থিত করতে পারবো না। আমার খাবার খাওয়ার দরকার নাই, খাবার দেওয়ারও দরকার নাই। আমার জানা মতে হাসরের মাঠটা হলো কঠিন মাঠ, হাসরের মাঠটা হলো ভয়াবহতার মাঠ। এই মাঠে আমি জাহান্নাম যাইয়া সহ্য করতে পারবো না। আমি জাহান্নাম হাসরের মাঠ সহ্য করতে পারতাম না। আল্লাহ বলেন, ওরে জাহান্নাম তুমি যাইতেই হইব। জাহান্নাম যাইতে চাইবে না, জাহান্নাম উপস্থিত হইতে রাজি হইবে না। তখন আল্লাহ ফেরেশতাকে অর্ডার দিবেন, ওরে ফেরেশতা জাহান্নাম যাইতে চায় না, তোমরা জাহান্নামকে তোমরা বেরি লাগাও, জাহান্নামকে তোমরা গ্রেফতার করো, জাহান্নামের হাতে পায়ে বেরি লাগাও। ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার দিবেন, ফেরেশতারা জাহান্নামকে বেঁধে ফেলবে, জাহান্নামের গলায় বেরি লাগাবে, জাহান্নামের হাতে বেরি লাগাবে। কয়টা বেরি লাগাবে, কিভাবে বেরি লাগাবে? এই যে হাদিসটা আমি খুতবায় পাঠ করেছিলাম, এই হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন, ইউতা ইয়াউমা ইযিম বিজাহান্নামা সাবউনা আলফা জিমাম ওয়া মাআ কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাক, সাবউনা আলফা মালাকিন ইয়াতাজাররাউহা। নবীজি বলেন, জাহান্নামকে 70,000 ফেরেশতা দ্বারা, 70,000 জিঞ্জির দ্বারা, 70,000 জিঞ্জির দ্বারা, 70,000 ফেরেশতা দ্বারা জাহান্নামকে বাধা হবে তাই না, ফেরেশতারা তাকে টানা শুরু করিব। ইয়াতাজাররাউহা, ফেরেশতারা জাহান্নামকে টানবে। কেমনে টানবে রে ভাই? ইয়াতাজাররাউহা, এইভাবে দে এসকা টান মারে জাহান্নামকে টানতে টানতে, জাহান্নামকে এসকা টান দিতে দিতে জাহান্নামকে ফেরেশতারা হাসরের মাঠে উপস্থিত করিব। তাইলে জাহান্নাম উপস্থিত করে নিলাম, এখন আসামিরে এখন কই দিতাম, তাকে আমরা জেলখানায় ঢুকাইতাম। তাইলে জেলখানায় ঢুকাইবার আগে তাইলে তার বিচার হইব। ভাইজান, বিচার করতে হইলে আদালত কায়েম করতে হইব, এরপরে তার অপরাধ করছে কিনা তদন্ত করতে হইব, সাক্ষী লইতে হইব। এরপরে না তারে আমরা হয়তো দীর্ঘমেয়াদী, নাইলে আপনারা কম মেয়াদী, হয়তো কম মেয়াদী নাইলে দীর্ঘমেয়াদী। অপরাধী হইল 2 প্রকার, শাস্তিও 2 প্রকার। কেউ কিছু অপরাধ কম করছে, তার শাস্তি হবে আপনার কনস্থাকি, মানে দীর্ঘ, আপনার কনস্থাকি কম শাস্তি। আরো এক জাতের অপরাধ আছে মারাত্মক, তার শাস্তি হবে একেবারে কেয়াল। আল্লাহ যতদিন শাস্তি পাবে ততদিন, আল্লাহ যতদিন। এতে বোঝা গেল মাফের কোনো ভাও নাই। এটা হইল, একজন হইল ইমানদার অপরাধী, আর একজন হইল বেঈমান অপরাধী। বেঈমানদার অপরাধী মুক্তি পাওয়ার আশা আছে, এটা দীর্ঘমেয়াদী। আর একটা হলো একেবারে খালিদিনা ফিহা, এটা আর কোনোদিন বের হবে না। আল্লাহ সেন যতদিন শাস্তি পাইব ততদিন, আল্লাহ সেন যতদিন শাস্তি পাইব ততদিন। এখন এক জাতীয় নাফরমান, তাইলে আমরা মুমিন মুসলমান নাফরমান, আমরা নেওয়া হইব, নেওয়ার অবস্থাটা একই। আর বেঈমান কাফির এরা নেওয়ার অবস্থাটা একই। নিয়ে যখন যাইব, ধরেন আপাতত অপরাধী বানাই লিছি, আপাতত তার অপরাধ তদন্ত করে লিছি, সাক্ষীও লইয়া লাইছি, এখন মোটামুটি নির্ধারিত হয়ে গেছে এ হইল জাহান্নামী, নির্ধারিত হয়ে গেছে এ জাহান্নামী। এখন আমারে লম্বা আলোচনার করাই না, শেষ পর্যন্ত আমরা বিতে যাইগা। এখন জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে যাইব। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া লিকা
ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল গাদাও কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। একটা হলো দীর্ঘমেয়াদী, একটা হলো চিরস্থায়ী। চিরস্থায়ী জাহান্নামী, দীর্ঘমেয়াদী জাহান্নামী। চিরস্থায়ী অপরাধী, দীর্ঘমেয়াদী অপরাধী। এদেরকে যখন ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাইব, কিভাবে নিয়ে যাইব রে ভাই? এদেরকে নিয়ে যাইব